আমার মনে হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেশ আল্লাহ তোর জন্য খুব ভালো কিছু রাখছে। আর কবে, আর কবে আব্বা? বাবা, আমার লোকে এমন বড় একটা কাজ করতে পারলো। কান্নাকাটি করলে তো আর এর সমাধান হইব না রে মা। একটু ধৈর্য ধর, মনটারে শক্ত কর, সময়ের সাথে সব ঠিক হয়ে যাইব রে মা। কিছু ঠিক হলো না আম্মা, কোনো কিছু ঠিক হওয়ার নাই। আমি ওরে কোনোদিনও ক্ষমা করবো না। মারে, আমার কেন জানি মনে হইতেছে এই জামাই কোনো ষড়যন্ত্রে পড়ে নাই তো। তুই যখন তার সাথে রাগ করতেছিলি তখন কিন্তু তার চোখে মুখে কোনো অপরাধ বোধ দেখি নাই। আব্বা, তোমরা কেন বুঝতে চাইতেছো না? ওর ভিতরটা যে কি জঘন্য সেটা একমাত্র আমি দেখছি, আর কেউ না। আমার মনটারে বোঝাইতে পারি না রে বাবা, আমি কিছুতেই বুঝতে পারতেছি না আল্লাহ তোর সাথে এমন করলো কেন। কান্দিস না মা, কান্দিস না। ওই যে ভাবি আসছে, আমি তাহলে ওদেরকে পাঠাই, ওরা ভাবিকে কিডন্যাপ করে গাড়িতে ওঠা, কি বলিস? না, ওরা কেউ যাবে না। ওরা যদি যায় মেঘলা রাগ করবে। আমি একটা কাজ করি, আমি যে কিডন্যাপ করি। তুই পারবি? ওর দেখা গেল যে তুই ভাবির হাত ধরে চলে আসলি, ভাবি তোর হাতের মধ্যে কামড় দিয়ে চলে গেল। কিছুই হবে না, আমি যে ওকে নিয়ে আসি। তোরা গাড়িটা রেডি কর। হাত ছাড়ান করতেছি, হাত ছাড়ান বলতেছি, হাত ছাড়। চুপচাপ আমার সাথে চলো, একদম বাড়াবাড়ি করবে না। চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই, এখানে কেউ আসবে না, কারণ তুমি আমার ওয়াইফকে কিডন্যাপ করলে কেউ কিছুই বলবে না। রাতুল, গাড়িটা স্টার্ট দে।